এ দেখেন একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়িকা বিজেপি, শয়তান মহিলা। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। রে বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত পেছন দিয়ে ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন। কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার ডান দিতে দিতে যায়। কি বলছেন আপনারা বলুন? এটা কথা বলে না? কিন্তু আল্লাহর রহমত তো শোনালেন, আপনি মাদ্রাসা চলে যান। আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালিবে ইলমরা বহে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর, দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে ধ্যান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, ছেলেটা দেনাবে ছাড়ছে মাস্টার আকপাক দিকে কি বেয়াদব ছেলে রে আছে না? জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না। মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস, তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আর্যকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে, ওই আর্যকাল হসপিটালের ওই কি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালিবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শিত হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো। এটাই হয়েছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কত প্রমাণ নিবে? আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা, মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত, তার প্রমাণ আমি দিয়ে যাব। আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নিমিত্রা পাল জানে না। সে যদি আজকে মাদ্রাসায় আসতো, দেখতো, ঢুকতো, অগ্নিমিত্রা পালকে এখানে কলেমা পড়ে মুসলমান হতে হতো। মাদ্রাসার ব্যবহার দেখলে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে তারা মাদ্রাসাগুলাকে সন্ত্রাসের আখড়া, টেরোরিস্টের আখড়া, এটাই তারা বলতে চাইছে। আজকে তারা এটা বলে যেন কোন প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো কোরআন গুলাকে বদনাম করে, বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে। কিন্তু আমরা বলবো, এক বিন্দু রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা মসজিদ মারকাজ খানকার ক্ষতি করতে পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই দুশমনি করুক, যতই পাড়াপাড়ি করুক, যতই যাই করুক, ইসলামকে ডুবাতে পারবে না। কোরআনকে জিন্দা আছে, জিন্দা থাকবে। কিন্তু
কাছে বলবো পাপ, কোরআন যদি আপনার আমার কাছে না থাকে গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে। তাই কোরআনকে জিন্দা রাখার জন্য এই ভাই এই যে মাফলাটোওয়ালা একটু বসেন ভাই আমার শোনা। জি, আমি আপনাদেরকে বলবো 1 নম্বর 10,000 হয়ে গেল, 2 নম্বর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেখতে চাই বাবা। এমন কোন মুসলমান দরদি না এই মজলিসের ভিতরে 2 নম্বরে আল্লাহর কোরআনের মহাব্বতে আমি আপনাদেরকে বলে যাই, এ কোরআন আপনার জন্য দুনিয়াতে সাক্ষী দেবে। এ কোরআনের আয়াতে আয়াতে পড়তেই এক একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামাতে দিয়ে দেবে। তাই মুসলমান, ও মুসলমান গো, এমন কোন দরদি মুসলমান হবে না আমার আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, সন্তানাদির পিছনে চলে যায়, আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে হাত কানা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করব।